প্রায় আধমরা শরীর ততক্ষণে যেন মৃত্যুর অপেক্ষায়। এরপরও ১৫ বছরের শিশুটির উপর নিষ্ঠুর নির্যাতন থামছেই না। পানি খেতে চাইলে এক পর্যায়ে হাত পা বাঁধা অবস্থাতেই ফেলে দেয়া হয় নদীর পানিতে। তিলে তিলে মৃত্যুর দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত হামলাকারীরা। পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে ৩ মাস আগে রাজধানীর খিলক্ষেত এলাকার মস্তুল গ্রামে। কথিত কবুতর চুরির অপরাধে নাজিমুদ্দিন নামে এই শিশুটিকে ধরে অমানসিক নির্যাতনে অংশ নেন গ্রামের ৮-১০ জন দুর্বৃত্ত। এরপর হাত পা বেঁধে ফেলে দেয়া হয় বালু নদীতে। ৩ দিন পর শিশুটির লাশ ভেসে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বালু নদীর এই এলাকাটি রাজধানীর খিলক্ষেতের মস্তুল গ্রামের মধ্যে পড়েছে। নদীর ঠিক এই অংশেই নির্মমভাবে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছিল শিশু নাজিমুদ্দিনকে। সেই ঘটনা সচক্ষে সেদিন দেখেছিলেন অনেকেই, কিন্তু শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই। গরু চুরের অপবাদে মারছে, মাইরা বরে মারতে মারতে নাকি যেটা থাকা অবস্থা ফেলাইছে, মরে নাই, হাতে পা বাইন্দা ইট দিয়ে ফেলাইছে। গরু চুরি করতেছে, কবুতর চুরি করতেছে, তারপরে মানে এই আর কি ঘটনা আর কি। সে যতই অপরাধ হোক তো উচিত না পিঠে মারাটা, উচিত কি পিঠে মারে ফেলে দেওয়া, আইন আছে, আইন তুলে দিতে পারে। নাখালপাড়ায় শিশুটির বাবা মা জানান ১২ই এপ্রিল এক বন্ধুর সাথে বাড়ির বাইরে যাওয়ার পর আর খোঁজ মিলছিল না সন্তানের। ১৭ই এপ্রিল তারা লাশের খবর পান। তাদের সন্তান কখনোই চুরির সাথে জড়িত ছিল না। তারা ট্রিটমেন্ট দিছে, একটা কবুতরের বাচ্চা তারা তো পাওয়া গেছে। কবুতরের বাচ্চার লাগে মানে হ্যাঁ মারিয়েছে। আমার পুত্র কইছে যে আমি চুরো না, আমি ডাহাইতো না। তারপরে এরা কিন্তু রিকোয়েস্ট মানছে না, এরা মারছে। ১৮ই এপ্রিল নাজিমের বাবা ৭ জনের নাম উল্লেখ করে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন। এই ঘটনায় ৩ জন গ্রেফতার হলেও ভিডিওতে যাদের দেখা গেছে তাদের কেউই গ্রেফতার হয়নি। এরা ধরা পড়ে নাই, এরা তো ফলানো আছে। এরা কেউ বিলা আছে বরিশাল, কেউ আছে খুলনা, এমন সিআইডিরা বলে। এদিকে মামলার অগ্রগতি জানতে চাইলে খিলক্ষেত থানা থেকে জানানো হয় মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তবে সিআইডির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তা জানান মূল অপরাধীদের শনাক্ত করা হয়েছে। এখন তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।